নমস্কার বন্ধুরা, চন্দ্র রান্নাঘরে স্বাগত। আবার এসে এলাম আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে। একদম নতুন রেসিপি। দেখুন কেমন, আমি এরকম আপনাদেরকে আগে দেখাইনি। এখন আমি এই ইডলি স্ট্যান্ডে ইডলি করছি। ইডলিটা করার আগে তো বন্ধুরা আমি বলেছি চাল আর ডাল সমান পরিমাপ নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে 7-8 ঘন্টা রেখে দিতে হবে। তারপরে পেস্ট করেও আবার 6-7 ঘন্টা রেখে দিতে হবে। দেখুন 6-7 ঘন্টা পেস্ট করে রাখার পরে আপনাদের আমি হাতে কলমে দেখিয়ে দিচ্ছি কিভাবে ইডলিটা বাড়িতে সুন্দরভাবে করা যায়। আচ্ছা দেখুন, আমি পেস্ট করে দেখুন এই যে রেখেছি, দেখুন কীরকম ভাপে ভাপে কেমন হয়ে গেছে। এই যে এটাকে এরকম ফুলে যাবে, হ্যাঁ এরকম ফুলে যাবে, হ্যাঁ এরকম ফুলে যাবে। এটা ফোলা হয়ে গেলে এটা সুন্দর করে নেড়ে দেখুন এই যে ইডলি স্ট্যান্ড আছে, ইডলি স্ট্যান্ডগুলোর ভেতরে আমি এই সুন্দর করে তেল মাখিয়ে নিলাম। হ্যাঁ তেল মাখিয়ে নিলাম। আমার এখানে একটা আটকানোর একটা গুট মানে ছোট একটা গুটলি মতন থাকে, মানে মুখো, সেটা তো নেই আমার, তা আমি 3টেতে করছি। হ্যাঁ দেখুন, আর এই প্রেশার কুকার আমি বসিয়ে দিয়েছি। এর মধ্যে প্রেশার কুকারে আমি জল দেওয়া দেখাচ্ছি। হ্যাঁ আর আমি দেখাচ্ছি, দাঁড়া এই তো স্ট্যান্ড, এই স্ট্যান্ডের মধ্যে এই একদম ভর্তি করে দেবেন না, একটু কম কম করে দেবেন। হ্যাঁ ভর্তি করে দিলে তুলতে কষ্ট হবে। তারপর এটা সোজাসুজি না করে ক্রস দেবেন। হ্যাঁ তারপর এটাতেও মেখে আপনারা এইভাবে দেবেন। হ্যাঁ সর্ষের তেল অবশ্যই আমি দিয়ে নিয়েছি এটার মধ্যে। এইবার দেখুন এটা নামালাম। এই দেখুন এই যে জল দিয়েছি, আমি ছোট আঁচেই করছি। দেখুন এই যে জল দিয়েছি, জল, হ্যাঁ দেখুন জল। হ্যাঁ আচ্ছা জলের মধ্যে এবার আমি স্ট্যান্ডটা এই যে বসিয়ে দিলাম। হ্যাঁ বসিয়ে দিলাম আর ঠিক 3 মিনিট এটা হবে। হ্যাঁ 2 থেকে 3 মিনিট এটা, যখন জোরে সিটি এখানে বাষ্পটা একদম আসবে, মানে হাত সহা হবে না, অত্যধিক গরম লাগবে আর খুব বাষ্প বেরোবে। 2-3 মিনিট পর এটাকে তুলে নিতে হবে। হ্যাঁ তখন আমি নামিয়ে আবার আপনাদের দেখাবো। হ্যাঁ দেখুন হয়ে গেছে কিন্তু, হ্যাঁ দেখুন হাত রাখতে পারছি না।
এটা দেখুন এরকম বাষ্প বেরোবে, হাত রাখতে পারবেন না। 2-3 মিনিট পরে এটা আপনারা গ্যাসটা অফ করে দেবেন। হ্যাঁ, গ্যাসটা অফ হয়ে গেলে প্রেসার কুকার ঠান্ডা হলে বের করে তারপরে ঠান্ডা হয়ে তুলে আমি দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এইবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। হ্যাঁ, আর দেখুন আমি এটা খুলেও দিলাম। হ্যাঁ, এই খুলেও দিলাম। আর খুলে দিলাম। এবার আমি আপনাদের ঠান্ডা হলে তুলে দেখাবো। আচ্ছা, এই থাকলো। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমি তুলে দেখাচ্ছি। হ্যাঁ, দেখুন এই 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 হয়ে গেল। দেখুন আমি ভেঙে একটা দেখাচ্ছি আপনাদের। এই দেখুন এরকম ফুসফুসে হয়েছে। হ্যাঁ, এভাবে ইডলি আপনারা তৈরি করবেন। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে পাত্রগুলো দেখছেন এগুলোকে আবার তেল দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। আমি সর্ষের তেল দিয়েছি, আপনারা সাদা তেল দিয়েও ভালো সুন্দর করে মুছে নিতে পারবেন। হ্যাঁ, এরকম করে আবার মুছে নিতে হবে। হ্যাঁ, নিয়ে তারপরে আবার প্রেসার কুকার বসিয়ে আবার 2-3 মিনিট অপেক্ষা করতে হবে। হ্যাঁ, আর এই পাত্রে যদি লেগে থাকে তাহলে একটু চাকু দিয়ে এটা এরকম করে মুছে নিতে হবে। হ্যাঁ, এবার আমি আবার বসিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, আজকে এই ইডলি সত্যিকারে বাড়িতে খেতে খুব ভালো লাগে। টাটকা তো, আর মুখে রুচি আসে। আমরা বাঙালি, আমরা এতটা ইডলি ধোসা পছন্দ করি না ঠিকই, কিন্তু এখন আমরা খাচ্ছি কারণ আমাদের ছেলেমেয়েরা তো ভালোবাসে। ওদের জন্য বাইরে নারকেলের চাটনি, তবে ইডলি এগুলো ঠিক মানে সুন্দর করে পাওয়া যায় না। হ্যাঁ, তাই এই যে আমি দেখাচ্ছি। এই যে এরকমভাবে চাটনি দিয়ে এরকমভাবে ভরিয়ে ভরিয়ে দেবেন, খেতে ভীষণ ভালো লাগে। সকালবেলার টিফিন পেটটাও ভরে আর মনটাও ভরে। হ্যাঁ, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, লাইক করুন, শেয়ার দেবেন। হ্যাঁ, আমি আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। ওকে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আমি আগামীতে অনেক গল্প করতে করতে রান্না করব। হ্যাঁ, আচ্ছা, নমস্কার।